আমি তাকে ভেতরে ঢুকালাম, হারিকেনটা একটু কাছে এনে রাখলাম। ছেলেটার শরীর কাঁপছিল। আমি বললাম, এভাবে বসে থাকলে অসুস্থ হয়ে পড়বে। চুলার পাশে বসতে দিলাম, একটু গরম পানি দিলাম। সে কাপটা হাতে নিয়ে বলল, আপা, আপনি ভয় পাননি? আমি হালকা হেসে বললাম, ভয় তো পাই, কিন্তু মানুষকে দরজার বাইরে রেখে আমি ঘুমাতে পারি না। এই কথা শুনে ছেলেটা আর কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমি ভাত চড়ালাম। এই কুঁড়ে ঘরে অনেক কষ্ট দেখেছি, কিন্তু আজ কাউকে খাওয়াতে পারছি, এটাই যেন শান্তি। খাওয়ার সময় সে ধীরে বলল, আমার নাম রায়হান, শহর থেকে এসেছি চাকরির খোঁজে। আমি চুপ করে শুনছিলাম। সে আবার বলল, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আপনিই প্রথম যিনি দরজা খুললেন। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন করে উঠল, কারণ আমি জানি দরজা বন্ধ হয়ে যাওয়ার কষ্ট কি। রাতটা ওকে ঘরের এক পাশে শুতে দিলাম। আমি অন্য পাশে। কুঁড়ে ঘরটা ছোট, কিন্তু সেই রাতে ঘরটা অদ্ভুত শান্ত ছিল। মাঝরাতে হঠাৎ আমি কান্নার শব্দ পেলাম। চুপচাপ উঠে দেখি রায়হান বসে বসে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে চোখ মুছতে মুছতে বল। পরদিন সকালে আমি কাজে বের হলাম, ফিরে এসে দেখি রায়হান উঠোন ঝাড়ু দিচ্ছে। সে হেসে বলল, কিছু তো করি, এই ঘরটার ঋণ শোধ করব না। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে বুঝে গেলাম এই কুঁড়ে ঘরে শুধু অতিথি আসেনি, কিছু একটা শুরু হয়েছে। গ্রামের মানুষ কথা বলতে লাগল, কুঁড়ে ঘরের মেয়ের ঘরে অচেনা ছেলে। আমি শুনেও চুপ থাকতাম, কারণ আমি জানতাম মানুষ বিচার করে, কিন্তু মন বোঝে না। সন্ধ্যায় রায়হান হঠাৎ বলল, আপা, আপনি একা কেন? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, কেউ থাকলে আমি একা হতাম না। এই কথার পর সে আর কিছু বলেন